আজকে আমি এই 1 বাটি চিড়ে আর এই 10 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই 1 বাটি চিড়ে আর গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি একটা লোভনীয় রেসিপি দেখাবো। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। চলো এবার রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে অনেক স্বাগত। চলো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে গ্যাসেতে কড়াইটা বসিয়ে দেবো। আমি এখানে 250 ml মতো দুধ আর 250 ml মতো জল দিয়েছি। মোট আমার এখানে আধা লিটার দুধ আর জল করে আধা লিটার আছে। এবার দুধটা এখানে ফুটতে থাক, আমি এদিকে চিড়েগুলোকে ধুয়ে নিই। প্লেট থেকে চিড়ে বাটিটাকে নিয়ে নেবো আর প্লেটটা আমি এখান থেকে সরিয়ে দেবো। এবার আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে চিড়েগুলোকে দিয়ে দেবো। এবার চিড়ের মধ্যে নোংরা থাকে, তার জন্য এখানে আমি জল পাল্টে পাল্টে 3-4 বারের মতো ধুয়ে নেবো, যাতে চিড়ের নোংরাগুলো সব চলে যায়। তো এইভাবে জল দেবো আর ধুয়ে নেবো। দেখো চিড়ে থেকে কত নোংরা বেরোচ্ছে। যতক্ষণ না চিড়েটা পরিষ্কার হয়ে ধোয়া হচ্ছে ততক্ষণ চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়েটা ধুয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। চিড়েটা 3 থেকে 4 বার ধোয়ার পর দেখো চিড়ের জলটা একদম পুরো পরিষ্কার এসেছে। চিড়েগুলো কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এখানে দুধটা আমার ফুটে গেছে। এবার ধুয়ে রাখা চিড়েটাকে আমি দিয়ে দেবো। এবার চামচ দিয়ে একটু নেড়ে দেবো। এবার দুধটা আমার এই সময় ফুটে উঠেছে চিড়েটা দেওয়ার পর। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম। আমার এখানে কিশমিশটাকেও আমার বাড়ির লোক পছন্দ করে না, কিশমিশটা একটু টক টক লাগে, সব কিশমিশ তো সমান হয় না, তার জন্য কিশমিশটা কেউ পছন্দ করে না, তার জন্য আমি এখানে কাজু বাদাম দিয়ে দিলাম। আর চিড়ে কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, চালের মতো কিন্তু অত সময় লাগে না। তার জন্য আমি এখানে দিয়ে দেবো গুড়। আমি এখানে আখের গুড় দিয়ে দেবো। যে আখের গুড় নিয়েছি এটা আমি দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে বাতাসা কিংবা চিনি দিয়েও বানাতে পারো। আখের গুড়টাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, যাতে গুড়টা গলে যায়। আর চিড়ের পায়েস কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, চিড়ের আর দুধের এই রেসিপিটা 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে, ঝটপট তৈরি হয়ে যায়। গুড়টা কিন্তু আমার গলে গেছে, আর একটু সেদ্ধ হতে থাক। এবার এখন আমি একটু দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে এই রেসিপিটার স্বাদটা ব্যালেন্স হবে। যে কোনো রেসিপিতে একটু নুন দিলে তার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। দেখো আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। তোমরা যদি নুনটা না পছন্দ করো এখানে নুনটা নাও দিতে পারো। দেখো চিড়েটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই 10 টাকার প্যাকেট যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, দিয়ে অল্প অল্প করে গুঁড়ো দুধটা দেবো আর মেশাতে থাকবো। তা না হলে গুঁড়ো দুধটা কিন্তু ডেলা পেকে যেতে পারে। আর এই সময় গুঁড়ো দুধটা দিলে রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। তোমরাও কিন্তু ঝটপট কোনো কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আবারও আমি দেবো আর এইভাবে মিশিয়ে নেব। আবারও একটু দিয়ে দিই। এইভাবে আমি সব গুঁড়ো দুধটা দিয়ে দেবো আর মিশিয়ে নেব। এতে করে চিড়ের পায়েসের স্বাদটা খুব ভালো আসবে। দেখো বন্ধু কত সুন্দর দেখতে হয়েছে না। তৈরি হয়ে গেল কিন্তু আমার চিড়ের পায়েস।
দেখো এই সময় কাজু বাদামগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো চিড়েগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু চিড়েগুলো গলে যায়নি। তোমরা চেষ্টা করবে চিড়েগুলো কিন্তু একটু মিডিয়াম সাইজের চিড়ে নেওয়ার, একদম পাতলা চিড়েটা নেবে না, পাতলা চিড়ে নিলে একদম গলে যেতে যাবে। মিডিয়াম সাইজের চিড়েটা নিলে পায়েসটা খুব সুন্দর হয়। দেখো আমার তৈরি হয়ে গেল চিড়ের পায়েস। 10 থেকে 15 মিনিট সময় থাকলেই হাতে তৈরি হয়ে যাবে। চলো একটা বাটিতে সার্ভ করি, তারপর দেখাচ্ছি। আমার এই চিড়ের পায়েস রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, এরকম নতুন নতুন রেসিপি পেতে। আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, আমি প্রথম কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং পরিবারের সবার খেয়াল রেখো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনেক 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 শেয়ার করে দিও বন্ধুরা, যাতে আমি এইভাবে আরও আগে এগোতে পারি। চলো আজকের মতো কিন্তু আমি এখানেই শেষ করছি।